যে দুটো জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা কি বলে দিয়েছে আর কি প্রমাণ করতে হবে, এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেখো, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ, ওই চাপের দ্বারা যদি আরেকটা বৃত্তস্থ কোণ গঠন করা বা অঙ্কন করা হয়, অঙ্কন করা হয়, তাহলে তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তার মানে এইটার মধ্যে দুটো যেন মিক্সিং করে দেওয়া আছে, তোকে আইডেন্টিফাই আলাদা আলাদা করে ভাগ করে নিতে হবে। কি বলে দিয়েছে না, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমস্ত কেন্দ্রস্থ কোণ, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ যে কোণটা তৈরি হবে, এটা হলো কি প্রদত্ত, আর প্রামাণ্যটা কি না কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের যে দ্বিগুণটা হবে এইটা। তোমরা দুটোকে সম্পূর্ণ আলাদাভাবে ভাবছো যে করবো, কিন্তু এরকম করলে হবে না। একটার মধ্যে দুটো জিনিসকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা। এবারে যেটা বলছি, আমরা তো আইডেন্টিফাই করলাম যে কোনটা কেন্দ্র প্রদত্ত আর কোনটা প্রামাণ্য। এবার তোকে বলি যে তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, এগুলো তো জানিই না, তাহলে এইগুলো জানতে হবে। ধরো এটা একটা বৃত্ত ধরে নাও, তো এই বৃত্তের এটা হলো কেন্দ্র। কেন্দ্রের তুই যে কোনো দুটো ব্যাসার্ধ হোক, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ এঁকেছি। সে তোরা পড়েছিস এই পুরো এলাকাটা কি বৃত্তকলা এরকম পড়েছিস। তো যাই হোক, এই যে দুটো ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা হলো এইটা, এই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। আর বৃত্তের পরিধির উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয়, এই পুরোটা তো পরিধি দৈর্ঘ্য, মানে পুরোটার যে দৈর্ঘ্য সেটা পরিধি বলছি আমরা। তো বৃত্তের পরিধির উপরে যে কোণটা গঠিত হবে, সেই কোণটাকে আমরা কি বলবো, পরিধিস্থ কোণ। আর এই পরিধিস্থ কোণেরই অপর নাম কি, বৃত্তস্থ কোণ। তাহলে কি জানা গেল, কেন্দ্রস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ কোনটা, সেটা জানা গেল। তবে এটা নাম দিচ্ছি, বুঝলি, ধরেন ওটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইরকম। আর এখানে কোন একটা বিন্দু ধরেন পি। দেখো, এই যে কোণটা তৈরি হয়েছে, এইটা কার উপরে দাঁড়িয়েছে, এই বৃত্ত চাপের উপরে দাঁড়িয়েছে, তাই না? তখন আমরা বলবো এই বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো এইটা। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা হয়েছে, এটা কোন চাপের উপরে না, এ পি বি, এই বৃত্তচাপের উপরে। এই মাথায় এটা দেয়া মানে কি, বৃত্তচাপ বোঝায়। এটা কি বোঝাচ্ছে, বৃত্তচাপ বোঝাচ্ছে। ঠিক আছে। তাহলে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা না, কোণ এ ও বি, মানে এই কোণটা কেন্দ্রস্থ কোণ। ঠিক তো। আবার লক্ষণীয় বিষয় কি, এইটা কি বলেছে, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলা হয়েছিল। তাহলে এইটা কার উপরে অবস্থিত, তাহলে সি পি ডি বলতে পারি, সি এ ডি বলতে পারি, মানে এই পুরো চাপটাকে বোঝাতে গেলে যেটা দিয়ে বোঝায়। মানে তুই ভাবছিস কেন আমি এখানে পি বা এগুলো দেবো, আমি শুধু সিডি দেবো। দেখো, যদি শুধু সিডি দাও তাহলে এই সিডিটাকেও বোঝাতে পারে, আবার এইটাও তো সিডি বোঝাতে পারে, তাই তো? তাহলে তোমাকে মাঝখানে যদি একটা তুমি পি বলে দাও, তাহলে সি পি ডি বলে দাও, তাহলে বোঝাবে কি এর উপরে এটা অবস্থিত, এটা বোঝাবে। ঠিক তো। তাহলে এই হলো ব্যাপার। কিন্তু আমাকে কি বলে চলছে, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারাই গঠিত হতে হবে একটা বৃত্তস্থ কোণে। তাহলে এই চাপের দ্বারা তো এইটা গঠিত নয়। হ্যাঁ, এই চাপ এর মধ্যেই কি এ আছে নাকি? তাহলে এই চাপের দ্বারা আরেকটা কোণ আঁকতে হবে। ধরে নে আমি এইরকম, তাহলে এইটার উপরে, এইটারই উপরে এইটা অবস্থিত, এই কোণটা অবস্থিত। তাহলে এই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হলো এইটা। আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ হয়, মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 80 ডিগ্রি হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে।
বোঝাতে পারলাম কি বলতে চাইছি? ঠিক আছে, এবারে তোমাদের একটা জিনিস বলে রাখি যে এই কোণটা তো তুমি লিখলে এ ও বি, এবারে যদি বলে এই কোণটাকে, এই কোণটার নাম বলো, তখন কি বলবে? এই ছোট কোণটার নাম কি বললে? এ ও বি। তাহলে এই বড় কোণটার নাম কি বলবে? এইটাই বলবে। তাহলে কোন কোণ এই বড়টাকে মানে 180 থেকে যদি বড় হয় সেটাকে এটা দিয়ে কিন্তু বোঝালে আমাদের কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে যে কোনটা এই কোণটার নাম হচ্ছে এও বি হয়ে যাচ্ছে না? তাহলে কোনটা বলবো না, তখন এই কোণটার নামের আগে প্রবিদ্ধ শব্দটা জুড়ে দেবে। প্রবিদ্ধ কোণ এও বি, প্রবিদ্ধ কোণ এও বি এরকম বলে দেবে। তাহলে এই কোণটা কি হয়ে গেল না, প্রবিদ্ধ কোণ এও বি, এটা বোঝাবে। ঠিক আছে, তাহলে যেটা বললাম এই পুরো যে উপপাদ্যটা আছে, উপপাদ্যের যে যে টার্মগুলো আছে, বৃত্তচাপ কি জিনিস, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই সবগুলো জিনিসটাই বলা হয়ে গেছে। তোমাদের এই উপপাদ্যটা করতে গেলে কিছু কিছু মানে পূর্বের জ্ঞান থাকা প্রয়োজন। যেমন ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজে ধরে নিচ্ছি এই দুটো বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান হবে তাদের বিপরীত কোণগুলোর মান সব সময় সমান হবে। মানে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। এই বাহুর বিপরীত কোণ এইটা। তাহলে এই দুটো কোণের মান সমান হবে। মানে যদি এইটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটা 40 হলে এটাও 40 হয়ে যাবে। বুঝতে পারলাম কি বলেছি? 2 নম্বর, ধরো এইটা কোন একটা বাহুকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এই যে কোণটা উৎপন্ন হলো, এই যে কোণটা, এটাকে কি বলা হয়? বহিস্থ কোণ। তুমি বলো তো এই কোণটা আর এই যে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আবার এই দুটো কোণ আর এই কোণটা সমষ্টি কত? 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। জেনে রাখবে এইটা যে কোণটা আছে, এই কোণটা, এর মানটা এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। এই মানটা এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। মানে বহিস্থ কোণ, দূরবর্তী যে অন্তস্থ কোণ দুটো আছে তাদের সমষ্টির সমান। আমি এটার নাম দিচ্ছি এ কোণ, এটা বি, এটা সি নাম দিচ্ছি, এটা ডি নাম দিচ্ছি। তাহলে কোণ এ সি ডি মানে এই বড় কোণটা সমান কি হবে? কোণ এ প্লাস কোণ বি। আমি ছোট করে লেখার মানে বোঝানোর জন্য ছোট করে লিখেছি। তো কোণ এ মানে কোনটা? বি এ সি, আর কোণ বি মানে কোনটা? এ বি সি। এইরকম ভাবে বড় করে লেখা যায়। তাহলে এই কোণটা কি এই দুটো কোণের সমষ্টির সমান? বুঝতে পারলাম কি বলতে চাইছে? তো এই হলো ব্যাপার। এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো দিয়েই এই যে পুরো উপপাদ্যটা আছে, উপপাদ্যটা কমপ্লিট ভাবে প্রমাণ করতে হবে। তোমরা প্রথমে কি করবে? ছবি আঁকবে, প্রদত্ত লিখবে, প্রামাণ্য লিখবে। ছবি, প্রথমে ছবি হবে, তারপরে প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন করবে, আর প্রমাণ। এই প্রত্যেকটা স্টেপ তোমরা নিজেরা চেষ্টা করো, প্রত্যেকটা স্টেপ নিজেরা চেষ্টা করো। চেষ্টা করার পরে যেগুলো যেগুলো সমস্যা হবে তারপর আমি পুরোটা আবার বলবো। ঠিক আছে, আগে নিজেরা চেষ্টা করো।